ॐ तद्विष्णु परमं पदं सदा पश्यन्ति सूरयो दिविव चक्षुराततम्। ॐ तद्विष्णु परमं पदं सदा पश्यन्ति सूरयो दिविव चक्षुराततम्। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वरो गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमो। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। गुरु पिता गुरु माता गुरु भगवान जगत गुरु श्री कृष्ण सर्वशक्तिमान। गुरु पिता गुरु माता गुरु भगवान जगत गुरु श्री कृष्ण सर्वशक्तिमान। गुरु कृपा ही केवलम गुरु कृपा ही केवलम। अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। मञ्चकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। नमो महावदनाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामे गौरतीते नमो नमो। पंचतत्त्वं कृष्णं भक्त स्वरूप स्वरूपकं भक्तवतारं भक्तखं नमामि भक्तो शक्तिकं। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंदन श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंदन श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हे गौरभक्त हे ब्राह्मण বৈষ্ণবগণ আপনাদের চরণে শত সহস্র কোটি দণ্ডবত প্রণতি নিবেদন করে আজকের চৈতন্য চরিতামৃতের অষ্টম পরিচ্ছেদের 122তম শ্লোক থেকে আপনাদের সামনে ব্যাখ্যা করা হবে। আপনারা কৃপা করে তা শ্রবণ করবেন এবং যদি এই ধারাবাহিক চৈতন্য চরিতামৃত পাঠ আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে, আপনারা এই ধারাবাহিক চৈতন্য চরিতামৃত পাঠ আস্বাদন করুন এবং
ভালো লাগলে একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করে এই অদমকে অনুপ্রাণিত করবেন। আপনাদের অনুপ্রাণিতই আমার একমাত্র সম্বল, আপনাদের চরণধূলি আমার পাথেয়। তাই আপনাদের চরণে শত সহস্র কোটি দণ্ডবত প্রণতি নিবেদন করে আজকের এই 123তম শ্লোক থেকে আপনাদের সামনে পাঠ করে শ্রবণ করানো হচ্ছে। রাজ মহিন্দার রাজা কইনুরাম রায়, যে খাইলো যে বা দিল নাহি লেখা দায়। আমি রামানন্দ রায়কে রাজ মহেন্দ্রের রাজ্যপাল পদে নিযুক্ত করেছিলাম। সেখানে কত টাকা তিনি নিজে নিয়েছিলেন অথবা কত টাকা কাকে দান করেছিলেন তার কোনো হিসাব রাখা হয়নি। রাজ মহেন্দ্রের নিকটে একটি প্রসিদ্ধ রেল স্টেশন রয়েছে। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর লিখেছেন যে বর্তমান রাজ মহেন্দ্রী নগরী গোদাবরী নদীর উত্তর তীরে অবস্থিত। কিন্তু রামানন্দ রায় যখন সেখানকার রাজ্যপাল ছিলেন তখন সেই রাজ্যের রাজধানী ছিল বিদ্যানগর বা বিদ্যাপুর। গোদাবরী নদীর মোহনার দক্ষিণ তীরে অবস্থিত ছিল। সেই অঞ্চল তখন রাজ মহেন্দ্রী নামে পরিচিত ছিল। কলিঙ্গ দেশের উত্তরে কলিঙ্গ বা বর্তমান উড়িষ্যা প্রদেশ, দক্ষিণ কলিঙ্গের রাজধানী ছিল রাজমহেন্দ্রী। কিন্তু এখন রাজমহেন্দ্রীর স্থান পরিবর্তন হয়েছে। গোপীনাথ এই তো বিষয় করিয়া 2-4 লক্ষ কামন রয়েতে তোরা খায়াম। গোপীনাথ কর্মচারীর পদে নিযুক্ত হয়ে 2-4 লক্ষ কাহন তার নিজের ইচ্ছা মতো ব্যয় করেছেন। কিছু দেয় কিছু না দেয় না করি বিচার, জানা সহিত অপ্রীতে দুঃখ পাইল এইবার। গোপীনাথ তার সংগৃহীত রাজস্ব কিছু দেয় এবং কিছু না দেয় তার কোনো হিসাব আমি রাখি না। কিন্তু রাজপুত্রের সঙ্গে ভুল বোঝাবুঝি হওয়ার ফলে সম্প্রতি যে সে এইভাবে কষ্ট পেয়েছে, জানি এত কইলা ইয়া মুই নাই জানো। ভবানন্দের পুত্র সবে আত্মসম্মানো। রাজপুত্র যে এ সমস্ত করেছে তা আমি জানতাম না। প্রকৃতপক্ষে ভবানন্দ রায়ের পুত্রদের আমি আমার নিকট আত্মীয় বলে মনে করি। তাহা লাগি দ্রব্য ছাড়ি ইহা মহম্মত জানে, সহজেই মোর প্রীতি হয় তাহা সানে। তাদের সঙ্গে আমার ঘনিষ্ঠ সম্পর্কের ফলে আমি গোপীনাথ পট্টনায়কের দেয় টাকা ছেড়ে দিয়েছি। শ্রী চৈতন্য মহাপ্রভু হয়তো জানেন না যে ভবানন্দ রায়ের পুত্রদের প্রতি আমি স্বাভাবিকভাবেই প্রীতি পরায়ণ। শুনিয়া রাজার বিনয় প্রভুর আনন্দ, হেন কালে আইলা তথা রায় ভবানন্দ। হেন কালে আইল হেতায় ভবরামানন্দ। কাশী মিশ্রের কাছে রাজার এই বিনীত আচরণের কথা শুনে শ্রীচৈতন্য মহাপ্রভু অত্যন্ত আনন্দিত হইলেন এবং সেই সময় ভবানন্দ রায় সেখানে এসে উপস্থিত হলেন। পঞ্চপুত্র সহিতে আসি পড়িলা চরণে, উঠাইয়া প্রভু তারে
কৈলায়ালিঙ্গনে। ভবানন্দ রায় তার 5 পুত্র সহ সেখানে এসে শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রীপাদে পদ্মে পতিত হলেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে উঠিয়ে আলিঙ্গন করলেন। আলিঙ্গন করলেন রামানন্দ রায় আদি সবাই মিলিলা। রামানন্দ রায় আদি সবাই মিলিলাম। ভবানন্দ রায় তবে বলিতে লাগিলাম। এইভাবে রামানন্দ রায় প্রমুখ পঞ্চপুত্র সহ ভবানন্দ রায় শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে মিলিত হলেন এবং ভবানন্দ রায় তাকে বলতে লাগলেন, তোমার কিঙ্কর এই সবে তোমার কুল, এ বিপদে রাখি প্রভু পুন নীলাপ মূল। তিনি বললেন, আমার পরিবারের সকলেই আপনার নিত্য দাস। আমি আমাদের মহাবিপদ থেকে উদ্ধার করলেন, তাই যথাযোগ্য মূল্য দিয়ে আপনি আমাদের সকলকে কিনে নিয়েছেন। ভক্ত বাৎসল্য এবে প্রকট করিলা, পূর্বে যেন পঞ্চ পাণ্ডবে বিপদে তারিলাম। এইভাবে আপনি আপনার ভক্ত বাৎসল্য প্রকাশ করলেন, কিন্তু যেভাবে পূর্বে আপনি পঞ্চ পাণ্ডবদের মহাবিপদ থেকে উদ্ধার করেছিলেন, নেত ধটি মাতে গোপীনাথ চরণে পড়িলাম, রাজার কৃপা বৃত্তান্ত সকল কহিলাম। নেত ধটি মাতায় গোপীনাথ শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীপাদ পদ্মে পতিত হয়ে তার প্রতি মহারাজ প্রতাপরুদ্রের কৃপার কথা সবিস্তারে বর্ণনা করলেন। বাকি কৌড়ি বাদ আর দ্বিগুণ বর্তন কইলা, পুন বিষয় দিয়া নেত ধটি পড়াইলাম। তিনি বললেন, যে টাকা বাকি ছিল তা ছেড়ে দিয়ে আমার বেতন দ্বিগুণ করে দিয়ে এবং নেতধটি পরিয়ে সম্মান প্রদর্শন করে আমাকে পুনরায় রাজকার্যে বহাল করেছেন। কাহা চাঙ্গের উপর সেই মরণ প্রমাদ, কাহা নেতধটি পুন এসব প্রসাদ। আমাকে চাঙ্গের উপরে চড়িয়ে মারধর আয়োজন করা হয়েছিল, মারবার আয়োজন করা হয়েছিল, কিন্তু তার পরিবর্তে পুনরায় নেতধটি পরিয়ে আমাকে সম্মান প্রদর্শন করা হলো। এ সবই আপনার কৃপা। চাঙ্গের উপরে তোমার চরণ ধ্যান কইনু, চাঙ্গের উপরে তোমার চরণ ধ্যান কইলু, চরণ শরণ প্রভাবে এই ফল পাইলু। আমাকে যখন চাঙের উপরে চড়ানো হয়েছিল তখন আমি আপনার শ্রীপাদ পদ্মের ধ্যান করেছিলাম এবং আপনার চরণ শরণ করার প্রভাবে আমি এই ফল পেলাম। লোকে চমৎকার মোর এসব দেখিয়া প্রশংসে তোমার কৃপা মহিমা পায়াম। এই চমৎকার ঘটনা ঘটতে দেখে সমস্ত লোকেরা আপনার মহিমা কীর্তন করে আপনার প্রশংসা করছে, কিন্তু তোমার শরণের নহে এই মুখ্য ফল। ফলাভাস এই যাতে
বিষয়ে চঞ্চল। এখন হে প্রভু, আপনার শ্রীপাদ পদ্ম ধ্যান করার মুখ্য ফল এটি নয়, এটি কেবল তার ফলাভাস। তার ফলে কেবল চঞ্চল জড় বিষয়ে লাভ হয়। কেবল শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রীপাদ পদ্মের ধ্যান করার ফলে সর্বসিদ্ধি লাভ হয়। সাধারণত মানুষ ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ বাসনা করে, কিন্তু শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা হয়েছে ধর্ম প্রঙ্কিত কৈতব্যত্র। এই সমস্ত জড়জাগতিক এবং পারমার্থিক চতুর্বর্গের ফল ভগবদ গীতায় মুখ্য মুখ্য উদ্দেশ্য নয়। ভগবদ ভক্তির প্রকৃত উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ প্রেম লাভ করাম। শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপায় গোপীনাথ পট্টনায়ক বুঝতে পেরেছিলেন যে শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রীপাদ পদ্মের ধ্যান করে তিনি যে জাগতিক বিষয় লাভ করেছিলেন তা শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রীপাদ পদ্মের ধ্যান করার মুখ্য ফল নয়। জড় বিষয়ের প্রতি অনাসক্ত হলেই কেবল সেই মুখ্য ফল লাভ করা যায়। তাই শ্রী চৈতন্য, তাই গোপীনাথ পট্টনায়ক শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে বিষয়ের প্রতি অনাসক্তির প্রার্থনা করেছিলেন। রাম রায়ে বাণীনাথে কইলা নির্বিষয়, সেই কৃপা মতে নাই যাতে ইচ্ছে হয়। মহানন্দ রায় এবং বাণীনাথের উপর আপনি আপনার প্রকৃত কৃপা বর্ষণ করেছেন, তার ফলে তারা বিষয়ের বন্ধন থেকে মুক্ত হয়েছে। কিন্তু আপনার সেই কৃপায় আমি লাভ করতে পারিনি। শুদ্ধ কৃপা নয়, শুদ্ধ কৃপা করো গোসাই ঘুচাও বিষয়। শুদ্ধ কৃপা করো গোসাই ঘুচাও বিষয়। নির্বিঘ্ন হইনু মতে বিষয় না হয়। দয়া করে আপনি আমার প্রতি আপনার শুদ্ধ কৃপা বর্ষণ করুন, যাতে আমি বিষয়ের বন্ধন থেকে মুক্ত হতে পারি। জড় সুখ ভোগের প্রতি আমার আর কোনো আসক্তি নেই। প্রভু কয়ে সন্ন্যাসী যাবে হইলা পঞ্চজন, কুটুম্ব বাহুল্য তোমার কি করে ভরণ। শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, আমরা 5 জনেই যদি সন্ন্যাসী হয়ে যাও, তাহলে তোমাদের পরিবারের এত কুটুম্বদের ভরণ পোষণ কে করবে? হরে কৃষ্ণ।